সরকারি সফরে চীন গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আগামী ২৭ আগস্ট দেশে ফিরবেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান ৪ দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ৫ জনের মরদেহ ও জীবিত একজনকে পুড়িয়ে দেয়া এবং একজনকে হত্যা মামলার অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আজ। বিচার শুরুর বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই আদেশ দেবেন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরে দ্রুতগতির প্রাইভেট কার উল্টে ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গাজা সিটি দখলের লক্ষ্যে পরিকল্পিত স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। উপত্যকা জুড়ে ভয়াবহ তাণ্ডবে প্রাণ হারিয়েছে আরও ৮১ ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।